Welcome to online English class from Meritorious Public College. Myself Shanjita Tasneem. So আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তো লেটস সি, দেখো উদাহরণ। তো প্রিভিয়াস ক্লাসের মতোই তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে রুলস দিয়ে বুঝাবো। উদাহরণে আসা যাক, তাহলে তোমরা বুঝতে পারবে, নোট ডাউন করতে পারো তোমরা। তো এখানে আগে তোমরা সেন্টেন্সটা দেখো। সেন্টেন্সটা এখানে কি আছে? ডিড ইউ ফিনিশ ইওর জব। তো ডিড ইউ ফিনিশ ইওর জব, তো এই সেন্টেন্সটা দেখেই তোমার অবশ্যই আরেকটা জিনিস তোমাদেরকে যেটা নোটিস করতে হবে, ভয়েস চেঞ্জ করার সময় সেটা অ্যাক্টিভেও তোমার সেখানে এখানে কোশ্চেন মার্কটা থাকবে, অবশ্যই দিতে হবে। এবং প্যাসিভের ক্ষেত্রে এটা মিস করা যাবে না। যদি এটা করো তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তো এই যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গিয়ে তোমাদের দুই ধরনের হচ্ছে পাবে। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে কি হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আরেকটা হবে ইয়েস অর নো, যেটা মানে কোশ্চেন যে তুমি কাজটা কি, আমি এই কলমটা নেব, হ্যাঁ নিবে কি নিবে না, এরকম ইয়েস অর নো কোশ্চেন থাকবে। তো দেখো এখানে যে হ্যাভ ইউর রিটেন রাইস বাই ডিড ইউ ফিনিশ ইউর জব, ইজ হি রিডিং আ বুক, সব ধরনের টেন্সের ক্ষেত্রেই আমি তোমাদেরকে দেখাবো এখানে। তো এর আগেও ক্লাসে প্রথমে যে ক্লাসগুলো করানো হয়েছিল, তো ওখানে টেন্সের বিভিন্ন রকম টেন্সের ক্ষেত্রে দেখানো হয়েছে। এইরকম এখানে যেহেতু অক্সিলারির ক্ষেত্রে যখন কোশ্চেন মার্ক আসতেছে, অক্সিলারিগুলো আসবে দিয়ে তারপর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা তোমরা পাবে। তো আসা যাক এখানে, যদি এখানে কি বলা হয়েছে, তো আসো উদাহরণ আমি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, তারপর তোমাদেরকে আমি রুলসটা দিব। তো প্যাসিভে আসা যাক, ডিড ইউ ফিনিশ ইওর জব। তো এখানে একইভাবে কি, যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো যে আমি রুলসগুলো কিন্তু দিয়েছি অ্যাসেটিভের ক্ষেত্রে, যে অবজেক্টের সাবজেক্ট। তো এখানে ইওর জব এখানে অবজেক্ট। তো ইওর জব যদি আমি এখানে এভাবে বলি, তাহলে ইওর জবের এখানে কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা তোমাদেরকে বুঝতে হবে। ইওর জব, তোমার জব। তো এখানে ওয়াস আসতেছে সিঙ্গুলার ফর্মে। তো ওয়াস এখানে যেটা নিয়ম, ওয়াসটা প্রথমে যাবে, এই হেল্পিং ভার্ব যে সেটা সামনে যাবে। তো ইওর জব, ইওর জব দেন আমরা কি করবো এখানে? ফিনিশ। এখানে এটা হচ্ছে মেইন ভার্ব। তো ফিনিশের V3 কি হবে? ফিনিশড। তো ফিনিশড এই আগের নিয়মেই শুধুমাত্র বাই চলে আসতেছে। এখানে কি এটা প্রিপজিশন। তো ইউ এর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট হচ্ছে ইউই হয়, সো ইউ। তো এই নিয়মটা, এই রুলসটা যদি আমি তোমাদেরকে লিখে দেই, তাহলে কি হচ্ছে এখানে, যে হেল্পিং ভার্ব প্লাস রুলস নাম্বার 1। আচ্ছা, রুলস 1, রুলস 1 এর ক্ষেত্রে তাহলে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, মানে তারপরে বা অক্সিলারি ভার্ব দিতে পারো বা অক্সিলারি দিতে পারো, কোনো সমস্যা নেই, একই কথা অক্সিলারি। তো প্লাস একইভাবে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের আচ্ছা অবজেক্টের সাবজেক্ট দেন কি আসতেছে প্লাস, এই যে এখানে চলে গেল V3, এটা V3, যে এখানে অক্সিলারি ভার্ব, এই তো অক্সিলারি ভার্ব। তো সাবজেক্টের অবজেক্ট ইওর জব, অবজেক্টের সাবজেক্ট হচ্ছে ইওর জব। তো দেন আমি যদি বলি এখানে V3, তো V3 আসতেছে প্লাস প্রিপজিশন বাই, দেন সাবজেক্টের অবজেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমি লিখবো যে সাবজেক্টের অবজেক্ট। খুবই ইজি, শুধুমাত্র ইন্টারোগেটিভের ক্ষেত্রে তোমাদের অক্সিলারিটা দিয়েই শুরু করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর তোমাদেরকে দেখালাম। তো 2 নম্বরে যখন আসো, কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি হচ্ছে ইন্টারোগেটিভে হচ্ছে, মানে দেখো সেন্টেন্সটা আসলে ইন্টারোগেটিভ কিন্তু ইজ হি রিডিং, তাহলে কন্টিনিউয়াস বুঝতেছো তোমরা। তো এটাতে আসা যাক, তাহলে কি হবে, এই কোনো কনফিউশনের কিচ্ছু নেই, জাস্ট একটু দেখো রুলসটা এক্সাম্পল সহ, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে যে ওয়াজ থাকতো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওয়াজ দিয়ে আমি পাস্ট টেন্সে তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো ইজ, ওয়াজ, ওয়্যার যাই থাক, আমরা শুধু এখানে অবজেক্টের সাবজেক্ট নিয়ে এসে সেই সিঙ্গুলার ফর্ম হবে কিনা প্লুরাল ফর্ম হবে সেটা আমাদেরকে
আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এ বুক, তো এখানে এ বুক, এটা তোমরা যদি এরকম করে নিতে পারো, এটাও করতে পারো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি নিয়ে আসবে, নিয়ে এসে তারপর তুমি যদি ভয়েস চেঞ্জ করো, পরে অক্সিলারিটাকে তুমি সামনে নিয়ে আসো বা হেল্পিং ভার্বটাকে তুমি সামনে নিয়ে আসো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তোমার কাছে যেটা তোমার ইজিয়ার লাগবে, সো তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো, কনভার্ট করতে পারো। তো এখানে আসা যাক, এখানে এ বুক, তো এখানে এ বুক তো সিঙ্গুলার, সো এ বুক, তো তার আগে তাহলে এ বুকটা, এ বুকের কি হয়, ইজ হবে, এখানে তো আর হবে না, সো সিঙ্গুলার, সিঙ্গুলার যেহেতু, তো ইজি দিয়ে আমরা শুরু করব, ইজ আ বুক। দেন এই যে আইএনজি কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই টেন্সে কি হয়, আইএনজি থাকলে বিং হয়ে যায়, আর এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে আমি টেন্স দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, পাস্ট টেন্স দিয়ে। তো তারপর রিড, রেড, তো বাই, তারপর হিয়ার হচ্ছে সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে হিম। তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই যে ক্লাসটা, সেখানে কিন্তু দেখিয়েছি যে সাবজেক্ট অবজেক্ট ফর্মগুলো কি হবে, ইট থাকলে ইট, হি থাকলে হিম, শি থাকলে হার। সো একইভাবে ওই একই জিনিস, শুধু তোমরা সেন্টেন্সগুলো বুঝে বুঝে ভয়েস চেঞ্জ করতে হবে। তো কি, ইজ আ বুক, তারপর বিং, দেন রেড বাই হিম। সো এই তো 2 নাম্বার। তো আমি রুলসটা তোমাদেরকে দিব, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো রুলস টু, তো হেল্পিং ভার্ব দেই, হেল্পিং ভার্ব তার প্লাস অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, তারপর আমরা এখানে ভিত্রিটা নিয়ে আসবো, দেন বাই প্লাস সাবজেক্টের এই যে হিয়ার, হিয়ার তোমার হচ্ছে অবজেক্ট হিম। তো এখানে সাবজেক্টের অবজেক্ট, একইভাবে আস্তে আস্তে রুলস হচ্ছে তোমার 2। তো দেখো, মিলিয়ে দেখো, হেল্পিং ভার্ব, তো অবজেক্টের সাবজেক্ট, তো অবজেক্টের সাবজেক্ট আবুক, আবুকের অবজেক্টের সাবজেক্ট আবুকই হয়। সো তারপরে কন্টিনিউয়াস যেহেতু, তাহলে একইভাবে আমাদের কি করতে হবে, যে বিংটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম, তারপরে ভি3, দেন বাই, এক নিয়ম অনুসারে মিলিয়ে দেখো পেয়ে গেল। সো যদি এবার আমি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে সেটা দেখো। তো তোমরা নোট ডাউন করে রাখলে তোমাদের জন্যই সুবিধা রুলসগুলো। তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো কি বলছে, হ্যাভ ইউ ইটেন রাইস। এই যে তোমার এখানে দেখো, এটা কিন্তু অক্সিলারি হেল্পিং ভার্ব দিয়েই তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে। দেন আমি কি করব, রাইস। আচ্ছা, রাইস না দিয়ে যদি ধরো তুমি এখানে দিতে পারো, যে আমি একটা প্যারা দিয়েছি বা ম্যাঙ্গো, যাই দাও না কেন, কোনো সমস্যা নেই, তো কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কি হচ্ছে, তো এখানে হ্যাভ না হয়ে তাহলে সিঙ্গুলার, একটা মাত্র আম খেয়েছিলে নাকি জিজ্ঞেস করা হয়েছে, তো হ্যাজ আসতেছে, হ্যাজ, দেন ম্যাঙ্গো, সো এখানে ইটেনই হচ্ছে, দেন বাই, দেন ইউ। তো আমি যদি এই রুলসটা দেই একইভাবে, এখানে যাই থাক, হ্যাড যদি থাকে তো আমি হ্যাড বসাবো এখানে। এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মে সেটা সিঙ্গুলার প্লুরাল, তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছি, সেটা চেঞ্জ হবে। কিন্তু হ্যাড যদি থাকে কোশ্চেন নিয়েতে, তো হ্যাডই হবে, হ্যাড হচ্ছে হেল্পিং ভার্বই বসবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তো হ্যাঁ, আমি যদি বলি যে সেক্ষেত্রে হ্যাঁ, এখানে আমি দিব বিনটা বসবে, কারণ কি, তুমি প্যাসিভের ক্ষেত্রে তোমরা শিখিয়েছিলাম বিন, দেন হচ্ছে তোমার এখানে হবে ইটেন।
এই বিনটা এখানে বসবে। অ্যাসার্টিভে যদি করতে যেতে তোমরা তাহলে এই ম্যাঙ্গো হ্যাজ বিন আসতো, তো আমি তো বলেছি যে তোমার হেল্পিং ভার্বটা সামনে থাকবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, দেন বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ইউ এর হচ্ছে অবজেক্ট ফর্ম ইউ হয়, সো ইউ হচ্ছে ইউ হবে। তো একইভাবে আমি যদি তোমাদেরকে এখন রুলসটা দেখাই, তো রুলসে আসো, রুলসে যদি আসা যায় তাহলে কি এখানে হেল্পিং ভার্ব, তো এখানে যাই থাক না কেন, হ্যাভ হ্যাজ হ্যাড, তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি করবে তোমরা, এই যে অবজেক্টের সাবজেক্ট দেন তোমার হচ্ছে যেহেতু বিন হবে, তো হ্যাজ বিন ভয়েস চেঞ্জ করার সময় তোমাদেরকে টেন্সের ক্ষেত্রে দেখিয়েছিলাম হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, তো সেই বিন, দেন হিস্ট্রি, দেন বাই, দেন সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে সাবজেক্টের অবজেক্ট। সো যে টেন্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভের ক্ষেত্রে থাকতে পারে, এভাবেই তোমরা করবে এই নিয়মগুলো ফলো করে। দেন আমি তোমাদেরকে দেখাবো WH কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখালাম টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, প্রেজেন্ট ফর্মে আরেকটা দেখিয়ে তোমাদেরকে ইয়ে করবো, তো তোমরা যদি এগুলো নোট ডাউন করে রাখো তাহলে তোমাদের মানে পরবর্তীতে হচ্ছে সমস্যা হলে দেখতে পারবে আর কি, তখন অ্যাপ্লাই করতে পারবে, সেই অনুযায়ী কনভার্ট করতে পারবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো আরেকটা আমি তোমাদেরকে এইরকম টেন্সের ক্ষেত্রে দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে হয়। তো আসা যাক, ধরো ডু ইউ নো মি, তো সেক্ষেত্রে যে ডু, তুমি কি আমাকে চেনো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখানে কি ইয়েস নো কোশ্চেন বোঝাচ্ছে না, হ্যাঁ চিনি অথবা না চিনি না, তো এই জন্য আসলে হ্যাঁ বোধক বা না বোধক কোশ্চেন এগুলোকে বলা হয়। তো এখানে কি হচ্ছে, একইভাবে যেহেতু এখানে ডু দ্বারা, এর আগে আমরা একটা করেছিলাম ডিড, তো এখানে ডু দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে প্রেজেন্ট ফর্মে আছে। দেন তাহলে কি হবে, আই এর হচ্ছে কি হয়, আই এর যদি আমি তোমাদেরকে এটা চিন্তা করো যে অ্যাসার্টিভে নিয়ে আসো, তাহলে কি হবে, তোমার মি এর অবজেক্টের সাবজেক্ট হয়ে যাচ্ছে আই, দেন এম হচ্ছে না এখানে, এম যদি তুমি চিন্তা করো এম, তারপর নোন টু ইউ, তো আমি তোমাদেরকে অ্যাসার্টিভটা দিয়ে দেখাচ্ছি, তো আই অ্যাম নোন, ধরো এরকম হলো নোন টু ইউ। আচ্ছা, আমি যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ক্ষেত্রে অবশ্যই এই কোশ্চেন মার্ক তো দিতেই হবে, যদি আমি তোমাদেরকে বলি যে এটা হচ্ছে তুমি এটা কিন্তু অ্যাসার্টিভ, তখন কিন্তু হবে না কোশ্চেন মার্কটা, যদি আমি বলি যে হ্যাঁ এটাকে তুমি ইন্টারোগেটিভ হচ্ছে কনভার্ট করে, কিন্তু তোমাদের যে শুধু ভয়েস চেঞ্জ তা না, ইয়েতেও আসতে পারে, ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, তখন তোমরা কি করবে, তো এম নিয়ে আসতে হবে না শুরুতে, তো এই একই রকম জিনিস যে এম আই, হ্যাঁ, তো এই যে এম সামনে নিয়ে আসছো, দিয়ে একটা কোশ্চেন করতেছো, বা নোন টু ইউ, তো এইরকম আসলে বিষয়টা। তো দেন দেখো যে এটা আসলে প্রেজেন্ট ফর্মে দেখালাম, যদি এখানে ডিড থাকতো তাহলে অবশ্যই সেটা আই এর এখানে ওয়াজ হতো, ওয়াজ, তাহলে এখানে আমি ওয়াজ দিতাম, ওয়াজ, তো বাকি নিয়মটা একই থাকতো, কোনো সমস্যা নেই, একই রকমই থাকতো। তো এই রুলসটা ওই একই ভাবে, তো আমি তারপরে দিচ্ছি তোমাদেরকে। এখন যদি আমি রুলসটা তোমাদেরকে দেই, আচ্ছা এটা আগে করে দেই, তাহলে হচ্ছে এম আই নোন, তাহলে ভি3 এখানে টু, তাহলে আমি তো বলছি প্রিপোজিশন নিয়ে অনুযায়ী বলবে, তোমার বাক্য বুঝে যে আসলে কি হবে, এখানে পরিচিতি, নন টু মানে পরিচিতি, টু ইউ প্যাসিভ। দেন এখন আমি যদি তোমাদেরকে যদি এই রুলসটা দেই, তাহলে কি হচ্ছে, একইভাবে যেখানে এম থাকলো বা আর থাকলো, যাই থাক না কেন, প্লাস মি, তো হচ্ছে এখানে অবজেক্টের সাবজেক্ট, তারপর ভি3 দিব, তারপর প্রিপোজিশন, সেখানে যাই হোক না কেন প্রিপোজিশন, ওকে, দেন তোমার সাবজেক্টের অবজেক্ট,
সো এগুলো মোটামুটি হচ্ছে তোমাদের টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম। এখন ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখাবো, কারণ এটা তোমরা বরাবরই হচ্ছে একটু হয়ে যাও যে কি হতে পারে। তো আমি যদি তোমাদেরকে বলি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো এখানে আমি লিখেছি যে কি হবে। তো এইটা যদি আমি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেক্ষেত্রে কি হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে যদি থাকে হোয়াট, হুইচ, হাউ, হোয়ার, সেগুলোর কিন্তু কোনো রকমই চেঞ্জ হবে না, এটা প্রথমেই থাকবে। যে ডাব্লিউএস কোশ্চেন মানে এটা কোনো হচ্ছে শুধু হু পরিবর্তে বাকি সবই চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাবো হু এর পরিবর্তনটা। তো ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে হোয়াট আমি দিয়েছি, তো হোয়াটের ক্ষেত্রে কি হতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাবো এখন। হোয়াট, তো হোয়াটের জায়গায় হোয়াটই থাকবে, হোয়াটের কোনো চেঞ্জ হচ্ছে না। হোয়াট দেন কি হোয়াট, তারপর ইজ, এখানে তাহলে ইউটা এখানে কি সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে। ইউটা এখানে কি সেটা হচ্ছে বিষয়। আমি তোমাদেরকে এটা দেখাবো। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো এখানে বলছে যে তুমি কি চাও, এই ইউটা এখানে কি আছে, তো ইউটা এখানে কিন্তু তোমার সাবজেক্ট হিসেবে আছে। তাহলে সাবজেক্ট, তাহলে যদি সাবজেক্ট ইউ এর হচ্ছে অবজেক্ট ফর্ম হয় তো ইয়া হবে ইউই হবে। তো রুলসে আসো যে ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে রুলসটাতে আসো। ডাব্লিউএস কোশ্চেন, তো এখানে যাই থাক, আমি তো তোমাকে বলছি এখানে হোয়ার থাকতে পারে, হোয়ার, হাউ, তো এগুলো প্রথমেই বসবে সেন্টেন্সে, এগুলো কোনো চেঞ্জ হবে না। হাউ, তারপরে হচ্ছে হোয়াট, হুইচ, তো এগুলো এরকমই শুরুতেই থাকবে, এগুলো কোনো চেঞ্জ হয় না। দেন তোমার হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস তোমার V3, দেন বাই, তারপর হচ্ছে তোমার ইউ, তোমার সাবজেক্টের অবজেক্ট। সো যেহেতু এটা আমি হোয়াট দিয়ে দেখিয়েছি, তো হোয়াটটাই তোমরা এখানে নাও হোয়াট। তো এগুলো আমাদের কি দরকার আছে, যখন আমি তোমাদেরকে দেখাবো যে ইন্টারোগেটিভের যে হচ্ছে অ্যাডজেক্টিভ সেখানে কি রকম হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে যেহেতু হোয়াট আছে তো আমি হোয়াটটা প্রথমে দিলাম। তো নিয়মে আসো, নিয়মটা দেখো, নোট ডাউন করো, তাহলে বুঝতে পারবে। তাহলে হোয়াট তারপরে কি হেল্পিং ভার্ব তোমার ইজ হচ্ছে, তো V3 দেখো ওয়ান্টেড, তারপর আমরা বাই দিলাম এন্ড সাবজেক্টের অবজেক্ট ইউ। সো এরকম। আর সাধারণত আরেকটা জিনিস, হোয়াটের ক্ষেত্রে কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্ম হয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে হোয়াট যদি থাকে সেক্ষেত্রে যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেখানে সিঙ্গুলার ফর্ম বসাতে হবে। তো এইটা একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে হোয়াট এর ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে তোমার হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো এখন আমি তোমাদেরকে যদি হু দিয়ে দেখাই সেক্ষেত্রে কি হচ্ছে। তো এখন হু এর ক্ষেত্রে আসো, হু ব্রক দ্য ক্লাস। আচ্ছা, সো হু ব্রক দ্য ক্লাস, এখানে হু ব্রক, এখানে হচ্ছে ভার্ব দেখে আমরা বুঝতেছি যে এখানে পাস্ট, এটা পাস্ট ফর্মে আছে। দেন আমি যদি এখানে ভয়েস চেঞ্জ করি তাহলে হু এর পরিবর্তে আমি এই রুলসটাও দিব, তোমরা বুঝতে পারবে। আসা যাক, তাহলে হু এর ক্ষেত্রে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় বাই হুম হয়, বাই হুম। তাহলে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে দা গ্লাস, হ্যাঁ এই দা গ্লাস এখানে অবজেক্ট। তো এই দা গ্লাস থেকে যেহেতু আমি হচ্ছে হেল্পিং ভার্ব নিব, অক্সিলারি ভার্ব নিব, তো এখানে কি হচ্ছে দা গ্লাসের হচ্ছে অবশ্যই এখানে ওয়াজ হবে, কারণ যদি গ্লাসেস থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি ওয়ার্ড দিতাম। এই যে তোমাদেরকে বলছি সিঙ্গুলার বা প্লুরাল সেটা তোমাদেরকে বুঝতে হবে। তো হচ্ছে ওয়াজ, তারপর ব্রকেন হবে V3 অবশ্যই, ও সরি এখানে হচ্ছে তারপর দা ওয়াজ, তারপর দা ক্লাস, তারপর হচ্ছে তোমার দা অবজেক্টের সাবজেক্ট হবে দা ক্লাস, কেন লিখেছি গ্লাস হবে, ব্রক দা গ্লাস।
আচ্ছা, তো এই যে গ্লাস আমি দিব এখানে, যে whom was the glass, তারপর broken। তো এই যে এটা আমি রুলসটা তোমাদেরকে দিব, সেটা হচ্ছে হ্যাঁ, এই রুলসটা আমি তোমাদেরকে দিব। তাহলে কি হচ্ছে দেখো, হু এর ক্ষেত্রে যে হু যদি থাকে, হু যদি অ্যাক্টিভে থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকে, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় অবশ্যই বাই হুম হবে। তো এটা হচ্ছে অবশ্যই হবে, এইটা তোমার হচ্ছে, এটা তোমাদের জানতে হবে যে যদি হু থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ করার সময় অবশ্যই সেখানে বাই হুম হবে। তো বাই হুমের ক্ষেত্রে তো এখন আমরা যদি করি একটার পর একটা তোমাদেরকে দেখাবো। প্রথমে তো একটা দেখালাম, তো ধরো আমি আরেকটা দেখাচ্ছি হু হ্যাজ। তো হু হ্যাজ রিটেন দ্য লেটার, এটা দেখে তোমাদের হচ্ছে ইয়া করা যাবে না যে না পারবো না। তো এটাও একই, এটারও নিয়ম আছে ওই একইভাবে। আমি যদি বলি যে বাই হুম, তো হুমের পরিবর্তে অবশ্যই বাই হুম হবে। তো বাই হুম, তো এখানে কি লেটার, দ্য লেটার, এটা অবজেক্টের সাবজেক্ট করতে গেলে যদি আমি বলি তাহলে অক্সিলারি হেল্পিং ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে হ্যাজ। দেন দ্য লেটার, লেটার, তো ভিসি হচ্ছে রিটেন। তো একইভাবে যদি আমি বলি যে এই হু থাকলে হচ্ছে কি হবে, বাই হুম, বাই হুম প্লাস তোমার এখানে যাই থাক হ্যাজ, হ্যাভ, হ্যাড, সেটা অবশ্যই অবজেক্ট ধরে করতে হবে, অবজেক্টের সাবজেক্ট ধরে হ্যাড থাক। তো প্লাস তোমার হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্ট, দেন তোমার ভিত্রি, তারপর হচ্ছে যেটাই বাকি এক্সটেনশন যাই থাক তখন আমরা সেটা করব। সো এখন আমি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, হু ইজ কলিং মি। তো এটা এটা দেখে আমি এই রুলসটা তোমাকে দিব। তো হু ইজ কলিং মি অ্যাক্টিভ আছে, তো আমি যদি এটা প্যাসিভ করি সেক্ষেত্রে কিন্তু একইভাবে বাই হুম হচ্ছে, বাই হুম, তারপরে এখানে ইজ, হ্যাঁ। তো এখানে ইয়া হবে, এখানে আমার হচ্ছে এখানে বাই হুম এম হবে, কারণ হচ্ছে এখানে আমি অবজেক্টের সাবজেক্ট যখন করব, এটা আই হচ্ছে, তাহলে এম, ইজ হচ্ছে না। তো আই কল্ড, আই এখানে ও আইএনজি আছে, সেক্ষেত্রে কি হচ্ছে বিং হচ্ছে, বিং, সো ইজ কল্ড। এই নিয়মটা যদি তোমাদেরকে দেই সেক্ষেত্রে কি হচ্ছে যে ধরো বাই হুম, বাই হুম, বাই হুম প্লাস, তাহলে হচ্ছে এখানে হেল্পিং ভার্ব যাই বসুক অবজেক্টের সাবজেক্ট অনুযায়ী, তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের, অবজেক্টে তোমার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব টু, এটা ওয়ান দিলাম, তো টু প্লাস ভি3। সো এখানে যাই এক্সটেনশন থাক এরকম। তো হু দিয়ে আরেকটা যদি আমি তোমাদেরকে দেখাই যে হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে তোমার কি হবে। তো একইভাবে আসা যাক যে বাই হুম, বাই হুম, তো এখানে আসো বাই হুম, তারপর কি হচ্ছে তোমার অক্সিলারি উইল, উইলি বসবে, এটা চেঞ্জ হবে না যাই থাক। তো দ্য ওয়ার্ক বি ডান। সো এই যে বিষয়গুলো এই একইভাবে আমি শুধু এখানে তোমার রুলসটা যদি দেই সেটা সেটা জাস্ট দেখে নাও যে কি হবে সেক্ষেত্রে। যে যাই থাক এখানে বাই হুম হচ্ছে, বাই হুম, বাই হুম, তারপর কি হচ্ছে নিয়ম অনুযায়ী দেখো উইল শ্যাল যাই থাক, উইল শ্যাল যাই থাক, উইল শ্যাল যাই থাক, তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট,
সো সাবজেক্ট, তারপর তোমার হচ্ছে এখানে বি দিবা, দেন এখানে যে ক্যান থাকে, ক্যান, মাস্ট, যাই থাক না কেন তো একই ভাবেই হবে। মডেলের ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি। তো তারপর হচ্ছে তোমার ভি3। সো এরকম। এখন লাস্ট একটা দেখিয়ে তোমাদেরকে আমি শেষ করে দিব যে হুইচ কালার ডাজ শি লাইক। তো এটা দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, এটা আসলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আসলে এই জিনিসটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো এই জিনিসটা বুঝতে হবে কিভাবে তোমাদের হলো। তো এই নিয়মটা একটু ডিফারেন্ট, এটা দিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করব। তো আসা যাক। Which color does she like? Which color does she like? তো এই যে এটা যে কোন কালারটা সে পছন্দ করে, তো এখানে এইরকম যদি সেন্টেন্স থাকে তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আসলে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয় যে হুইজ থাকবে এখানে। হুইজে আমি তো বলছি যে এরা আসলে ডাব্লিউএস এর ক্ষেত্রে হু ছাড়া এরা স্থান পরিবর্তন করে না, এরা প্রথমেই থাকে। তো হুইজ, তো তারপর নাউন আনবো, কালার, তো এখানে ইজ, দেন হচ্ছে ভি3 হচ্ছে লাইট, বাই, দেন শি এর হচ্ছে তোমার সাবজেক্ট অবজেক্ট ফর্ম অবশ্যই হার হবে। সো হার। রুলসটা তোমরা দেখো যে যদি এখানে তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে সেক্ষেত্রে কি হচ্ছে হুইজ, হুইজ, তো প্লাস তারপর নাউন হচ্ছে নাউন, তারপরে এম ইজ আর যাই থাক না কেন অক্সিলারি হেল্পিং ভার্ব প্লাস ভি3, দেন বাই, তারপর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। সো এটাই মোটামুটি তোমাদের সবগুলোই দেখালাম নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ।